আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, বলল, আমরের বিবি গো, ওই 5টা লাশ তুমি এখান থেকে নিয়ে যেতে পারবা না মা। আমার পাগল পারা আমর তার 4 সন্তান সহ শহীদ বরণ করেছে। মা গো, তুমি বলো তো সত্য করে মা, কালকে বিদায় হয়ে আসার সময় আমার আমর কি আল্লাহর দরবারে দোহাতুসা করে দোয়া করেছিল? আমর এই বলে, হুজুরজি অবশ্যই। আমাকে বলে, তুমি পিছনে দাঁড়াও, আমিন আমিন করো। উনি দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা লা তারদানি ইলা আহলি। আল্লাহ, আমরা তোমার দিনের জন্য করে বের হয়েছি, ইসলাম জয় না হওয়া পর্যন্ত এবং ইসলাম না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাবো না। আল্লাহ, আর তার জন্য করে বের হয়েছি, আমাদেরকে শহীদ হিসেবে তুমি দিনের খাতিরে তুমি গ্রহণ করে নাও। আমাদেরকে আর আমাদের আহালের মধ্যে, পরিবারের মধ্যে ফেরত দিও না। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা, জোরে জোরে, মুহাম্মদ কালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে 2 হাত উঁচু করে ভক্তি ভরে মহব্বতে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী রামজীবনপুর আল মদিনা কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র 41তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব জনাব আলহাজ মাস্টার আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহুম এবং দায়িত্ব পালন করছেন এই দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়
আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, উস্তাদুল উলামা হযরত মাওলানা আতিয়ার রহমান সাহেব আমাদের ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি, ইলমে তারাক্কি, ইমানি তারাক্কি, হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া, আমিন, দিদারে রাসূল আল্লাহ বারবার দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব এস.এম. আতাউল হক দোলন, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা স্যার। নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইনসাফের বিচার প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তেনাকে দান করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের পিসা হুজুর জনাব হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেব জয়নগরী সাহেব, উনি দোয়া জিকির পরিচালনাকে উদ্বোধন করে দিয়ে গেছেন। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ রহম করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, যিনি প্রধান বক্তা হিসেবে, মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব দামাত বারকাতুহুম। উনি পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য তাকিয়ে আছেন ইনশাআল্লাহ আজিজ, সময় মতো আমরা ওনাকে মঞ্চে প্লেস করব, এজন্য আমরা সময় নষ্ট করছি না। যত কথাই থাক সব স্টপ, আমাদের প্রধান আলোচককে আলোচনা রাখার জন্য আমরা সময় মতো স্টেজে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আল মদিনা কমপ্লেক্স এটা কি জিনিস? 10টা প্রতিষ্ঠানের সমন্বয়ে, 10টা প্রতিষ্ঠানের সমন্বয়ে রামজীবনপুর আল মদিনা কমপ্লেক্স। একটু সংক্ষিপ্ত 1 মিনিট না বললে হয় না, একটু ইয়ে দাও, আসতে দাও বাবা, ওই যে মাইকের শব্দ যাবে, হ্যাঁ একটু কমায় দাও। হ্যাঁ আচ্ছা, দেখেন, 1 নম্বর রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, 2 নম্বর আল হাজ্জা মোমেনা খানম এতিমখানা লিল্লা বোর্ডিং, 3 নম্বর মা খাদিজাতুল কোবরা হেফজখানা বালক শাখা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেফজখানা বালিকা শাখা, 5 নম্বরে হাসান রাদিয়াল্লাহু আনহু নুরানি মডেল কিন্ডার মাদ্রাসা, প্লে থেকে 3 শ্রেণী পর্যন্ত, মানে 3য় শ্রেণী পর্যন্ত। 6 নম্বর সাপ্তাহিক মা আমিনা তালিম ও দোয়া অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব। 7 নম্বর আল বারাকা সুপি ও পানি কমপ্লেক্স প্রকল্প, আলহামদুলিল্লাহ বলেন। 8 নম্বর হোসেন রাদিয়াল্লাহু আনহু হাসপাতাল। 9 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরা ও হজ কাফেলা। 10 নম্বর হালিমাতুস সাদিয়া দুস্থ মানব সেবা সংস্থা। এবং আরেকটা সংযোজন হবে কুতুবখানা। জোরে কান মারহাবা, আলহামদুলিল্লাহ। তার মানে সব মিলে এলেমের কারখানা, সাফল্যের প্রচণ্ড পর্যায়ে পৌঁছার জন্য যা যা ব্যবস্থা তা এখানে আছে। একটু 2 হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ওলামায়ে হযরত। আমি লম্বা কথা বলবো না, বলার সুযোগ নাই। এখানে আমি আসি 16-18 বছর আগের থেকে। আমার ওয়াজ 2 বার, 4 বার, 10 বার, 20 বার শোনেন নাই এমন লোক নাই। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন মেহমান আমরা পেয়েছি। কাজী শুধু একটু গোছায় গাছায় দিয়ে নির্দিষ্ট সময়ের বেশি 1 মিনিট কথা বলার বদ অভ্যাস অন্তত আমার নাই ইনশাআল্লাহ। আপনারা জমে জমে বসেন, কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে হযরত উলামায়ে কেরাম, সকল পয়গম্বরদের পবিত্র হযরত উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা রেখেছেন আমার ছোট ভাই, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান জনাব মাওলানা খলিল রহমান আজাদি সাহেব। আল্লাহ পাক ইলমে তারাক্কি, মানে তারাক্কি দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীর মাহফিল আপনারা লিখেছেন, কিন্তু তাফসীর ওভাবে হবে না। যদি আমরা ক্লাসে যেভাবে তাফসীর হয় ওরকম সিস্টেমে বললে আপনারা বুঝবেনও না, ভালোও লাগবে না। তাফসীরের আলোকে
কিছু কথা বলার জন্য আল্লাহ আমাদের আলোচক বৃন্দের দিলের ভিতরে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, প্রজ্ঞা, মেধা, জ্ঞান এবং ইলম আল্লাহ পাক দয়া করে দান করেন। একটু মহব্বতে সবাই বলে আমিন। কোনো কথা না। এইখানে আল মদিনা কমপ্লেক্সের উদ্দেশ্য কি এবং এখানে কি হবে, এখান থেকে কি বরকত আমরা পাবো, কি নিয়ামত, কি উপঢৌকন আমরা পেতে পারি, এই সম্পর্কে দুটি কথা আমি আগাম রাখার জন্য মানে প্রয়োজন মনে করছি আর কি। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আজিজ কথা হবে। আর আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 281 নম্বর আয়াত। এটা কোরআন শরীফের একদম শেষ আয়াত। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহ। শোনেন, এই হাত তুললে লস হবে না। আমার দিকে তাকান, অফিস শাফাতাইন, এই দুই ঠোঁটের নাম শাফাতাইন, দুই ঠোঁট আর মাঝখানে একটা জিহ্বা, এই দুইজন মিলে একটা বাক্য তৈরি হয়। জিহ্বা যদি ধরেন তাহলে কালে ছাড়া শব্দ হবে না, আর কোনো বাক্য শব্দ হবে, বাক্য হবে না। ঠোঁট যদি ধরেন তাহলে শব্দ হবে, বাক্য হবে না। এই জিহ্বা এক, ঠোঁট দুই, দুই। আর আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, দরুদ, সানা ইত্যাদি পাঠ করবে তখন ইউতিকুম কিফলাইনি, কিফলানে কিফলাইনে, দ্বিগুণ নেকি, মানে একটা কাজ করলে দ্বিগুণ, দুইটা আল্লাহ দেবে আর কি। তা ধরেন একটা জিহ্বাতে একটা ঠোঁটে দুই হয়ে গেল। এইবার যদি দুই হাত যদি কেউ উঠে আল্লাহর প্রশংসা করে, রাসূলের প্রশংসা করে, দ্বীনের পক্ষে সমর্থন দান করে, তাহলে এই দুই হাতে আঙ্গুল আছে কয়টা? একটু দয়া করে বলতে হবে, কয়টা? 10টা। তাহলে 10 আর ওই ঠোঁটের এক, কয়টা হলো? কথা কয় না, কয়টা হইল? জিহ্বার একটা, কয়টা হইল? 12। যদি একবার আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন, নেকি হবে 12 গুণ। আরেকটু আস্তে করেন সুবহানাল্লাহ। এইবার হাত তোলা যাবে কিনা চিন্তা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে আমরা নিয়ামত পাইতে ছাড়বো না, ঠিক আছে তো? আল্লাহ বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো এবং আপন আপন কর্মের ফল যথাযথভাবে আল্লাহ দিবেন। অহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম করা হবে না, যা পাও না তাই দেওয়া হবে, নেকি অথবা বদি। বুঝেছেন? তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আয়াতটা নাজিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কারেক্ট 9 দিন আগে। একটু জোরে কোন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 9 দিন আগে এই আয়াতটা। এটা কোরআন শরীফের শেষ আয়াত। এইটার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, হবে না কিয়ামত পর্যন্ত। 6666 আয়াত হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত মোতাবেক। আচ্ছা, এর মধ্য থেকে 500 আয়াত বিধান আর বাকি সমস্ত আয়াত ওয়াজ আর ইতিহাস আর ঘটনা, নসিহত। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এটা ওয়াজের আয়াত, আল্লাহ রাসূল বলে গেলেন। সেই এই আয়াতটা নাজিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কারেক্ট 9 দিন আগে। ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, কিয়ামতের দিবস। রে দুনিয়াবাসী, কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দান হবে যার জন্য করে সারা জীবন কামাই রোজগার করেছো, হারাম খেয়েছো, তারপরে নষ্টামি দুষ্টমি করেছো, মানুষকে ঠকাইছো, পরিশ্রম করেছো, গায়ের মাথার ঘাম পায়ে ফেলেছো। তারা হলো 1 নম্বরে বিবি, 2 নম্বরে বাচ্চারা। কথা কন না কেন? আসলে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যান, সেদিন আপনার সুকর্মের ফল আপনি পাবেন। তাদেরকে ভালো রাখার জন্য করে যত হারাম কাজ করেছেন, যত শরীয়ত বিরোধী
কাজ করেছেন, তার ভাগ কিন্তু তারা নেবে না, বরং তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বিবি সর্বপ্রথমে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবেন কি, সাক্ষী দিয়ে বলবেন কি যে আমাকে তো বেপরদা হওয়ার সুযোগ আমার স্বামী করে দিয়েছিল। আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস মুজাক্কারের সিগা, কথা বুঝেন নাই? আল্লাহর বান্দারা, যাকে আপনি বন্ধু ভাবতেছেন, যার জন্য 5 তলা বাড়ি, যার জন্য গাড়ি, যার জন্য এত আয়োজন, যার জন্য করে এত সৌন্দর্য, যার জন্য করে আপনার এত পরিশ্রম, উনি সর্বপ্রথম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এ সমস্ত করা পর্দা করায়নি আমার স্বামী। আরে আমাকে পাতলা কাপড় পরার সুযোগ দিয়ে ডং ডং করে ঘোরার সুযোগ করে দিয়েছে আমার স্বামী, হারাম এনেছে আমার স্বামী। অতএব আমাকে তোমরা দোজখে একা নিও না, আমার স্বামীকে জলদি করে তাকে ডাক দাও, তারে ধরে নিয়ে আসো, ওকে সহকারে আমি জাহান্নামে যেতে চাই। একজন মহিলা কমপক্ষে 4 ধরনের পুরুষকে নিয়ে দোজখে যাবে। তারপরে আর কিছু দুনিয়ার জমিনে যে সমস্ত নেতারা হুকুম দিয়ে মানুষকে খুন করেছিল, গুম করেছে, অন্যায় মামলা হামলা ঝামেলা করেছে, নিজের আধিপত্য প্রতিপত্তি ক্ষমতা ধরে রাখার জন্য ও সমস্তকে জালেমের কাতারে বাঁধা হবে। উহুশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসার আইয়া শুরু, সবকে একত্র করা হবে, সেদিন ছাড় দেওয়া হবে না কাউকে। কাজে আমরা বাঁচতে পারবো কি সেদিন? ক্ষমতার দ্বন্দ্বে, আমল দিয়া, বাহাদুরি দিয়া, টাকা পয়সাতে বাঁচার ক্ষমতা আছে? কথা বলেন আপনারা। বাঁচবেন কি দিয়া? মুক্তি পাবেন কিসে? দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি পাবেন কি দিয়া? ওই সমস্ত ফর্মুলাগুলা এই 10টা প্রতিষ্ঠান মিলে যে সমন্বয় করা হতেছে, এখানে যা হচ্ছে, এই আল মদিনা কমপ্লেক্সে হাসরের ময়দানে আল্লাহর দয়া পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য সব রকমের ব্যবস্থা এই কমপ্লেক্সে আল্লাহ দান করেছে। সম্মানিত হাজিরিন, কাজে আমাদেরকে লক্ষ্য করতে হবে এখান থেকে আমরা কি পাবো। বন্ধুরা আমার খেয়াল করেন, এবারে বলেছিলাম এই আয়াত নাজিল হয়েছিল 9 দিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে 3 দিন পর হুজুরের জানাজা হলো, তারপরে কবর হয়ে গেল আম্মা আয়েশার ঘরে। একটু দিলের কান দিয়ে শোনেন, এই আয়াতটা নাজিল হওয়ার কিছুদিন আগে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের মধ্যে তিনি দেখলেন 3টা চন্দ্র একসাথে তার ঘরে এসে দাঁড়িয়ে গেল। স্বপ্নে দেখতেছেন তীব্র আলোয় আলোকিত হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। কিছুক্ষণ পর পর একটা করে চন্দ্র ডুবে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। মা আয়েশার ঘুম ভেঙে গেল এবং কলিজা থরথর করে কাঁপতে লাগলো। রাত শেষ হয়ে গেল। স্বপ্নের তাবিরের জন্য করে ওনার পিতা আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডাকলেন, কারণ হুজুরের সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি স্বপ্নের তাবির জানতেন সিদ্দিকে আকবর। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওনারে ডাকলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মিশকাতুল মাসাবিতে জিলদাওয়াল হাদিস আছে, দেখে বললেন ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতা কামারান সুকুতান ফি হুজুরাতি ইদা তাওয়াফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াদুফিনা ফি হুজুরাতি ওয়াকালা আবু বকরেন ইয়া আয়েশাতু হাযা ওয়াহিদিন মিন আকমারিকে। এটু জোরে কোন আল্লাহু আকবার। ডাক দে বল, আব্বা আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম 3টে চন্দ্র একসাথে ঘরে ঢুকলো, আর কিছুক্ষণ পর পর একটা করে চন্দ্র ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। এমন স্বপ্ন কেউ দুনিয়াতে কোনো দিন দেখছে কিনা সেটা আমি জানি না। বাবা গো,
বলুন তো এই স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? আবু বকর সিদ্দিক মাথাটা একটু নিচের দিকে করে মনটা খারাপ করলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আব্বা মন খারাপ করেছে, ডেঞ্জার সিগন্যাল, অবশ্যই এই স্বপ্নের মধ্যে কোনো বিপদ সংকেত অপেক্ষা করতেছে। উনি বলে আব্বা কি খবর? আবু বকর সিদ্দিক বলল মা এই স্বপ্নের কথা তুমি আর কাউরে কখনো বলিও না, সময় মতো দিন মতো ক্ষণ মতো আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা জানায় দিব। এবারে খেয়াল করেন হাদিসের এবারও খেয়াল করেন, ইজা তাওফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওয়াদ্দু ফিনা ফি হুজুরাতি, এবং হুজুরকে দাফন করা হলো আম্মা আয়েশার হুজুরা, মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণায় ওইখানে আম্মা আয়েশার ঘর, আর ওইটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে কান আল্লাহু আকবার। ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর আবু বকর সিদ্দিক ডাকলেন, ওয়াকাল আবু বকরিন, আবু বকর সিদ্দিক ডাকলেন, বললেন ইয়া আয়েশা তু, ও মা আয়েশা, হাজা ওয়াহিদিম মিন আকমারিকে, মাগো ওই যে তোমার স্বপ্নে দেখা তিন চন্দ্রের এক চন্দ্র নবী কামলিওয়ালাকে তোমার ঘরে রাইখা গেলাম। আম্মা আয়েশা একটু মুস্কি হাসির সামান্য সন্তুষ্ট মন বোঝা গেল, খুশি খুশি ভাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মা এবার তুমি খুশি তো? বলে একটু আব্বা আমার মনটা ভালো লাগছে, কিন্তু আব্বা 2 নাম্বার চন্দ্রকে, 2 নাম্বার চন্দ্র। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বুকটা ভাসায় দিলেন। আবু বকর সিদ্দিক বলল মা 2 নাম্বার চন্দ্র আমি তোমার বাবা হতভাগা আবু বকর সিদ্দিক। আম্মা আয়েশা একটু খুশি হলেন, আব্বা 3 নাম্বার চন্দ্রকে, 3 নাম্বার চন্দ্র আমার ভাই হযরতে ওমর। আম্মা আয়েশা একটু খুশি হয়ে গেল। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলো মা তুমি খুশি, তোমার মনটা খুশি, তোমার মুখে খুশির ছোঁয়া দেখা যায়, মা ব্যাপারটা কি? এবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দেওয়া, আব্বা আমি খুশি হচ্ছি সেই জন্য আমার ভাগ্য ভালো, আমার মতো ভাগ্যবতী দুনিয়াতে আর কেউ কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবেন না। বাবা গো 6 বছর বয়সে আমাকে নবীজির সাথে আপনি বিবাহ দিয়েছেন। জোরে কোন কয় বছর? আরে জোরে বলেন না কয় বছর? 6 বছর বয়সে বিবাহ দিয়েছেন, আর 3 বছর আকদ থাকার পরে 9 বছর বয়সে আমি হুজুরের ঘরে গিয়েছি। এখন আমার বয়স 18 বছর, 18 বছরে আমি বিধবা হয়ে গেলাম। আব্বা আল্লাহর হাবিবকে আমার ঘরে দাফন করা হলো, এটা যদি স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে, তাবিরে হয়ে থাকে, তাহলে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি কেন সন্তুষ্ট হব না? কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত উম্মত উম্মতানি আলোতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে জলে স্থলে ভূমণ্ডল নবমণ্ডলে যেখানে আমার নবীর নামে দরুদ সালাম হবে, সমস্ত দরুদ সালাম একত্র করে সর্বপ্রথম আয়েশার ঘরে পাঠানো হবে। 2 হাত তুলে আল্লাহু আকবার। তো আমার মতো ভাগ্যবতী আর পৃথিবীতে আছে কে? আমার ঘরের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আমার ঘরকে আগে রিয়াজুল জান্নাত বেহেশতের মানে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানানো হয়েছে, তারপরে সেই জান্নাতি কবরে হুজুরকে শোয়ানো হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাবার আমার যাই হোক, আসেন মূল কথায় চলে যাই। আল মদিনা কমপ্লেক্স থেকে আপনারা পাবেন। এখন আমাদেরকে বলে মানুষ আলেম, হই আর না হই বলে, এখানে শিক্ষক মণ্ডলীদেরকে বলে, এইখানে আপনার একটা ছেলে মেয়েকে দিবেন আর একজন হক্কানি আলেম ফেরত পাবেন। এটা জোরে করতে হবে সুবহানাল্লাহ। বেদার আপনারা কি বেদার হলেন বাবা? জি, আপনারা জমা জমা বসেন ইনশাল্লাহ। পিছনের ভাইয়েরা সামনের দিকে আসেন, যারা জি বসেন একটু, যাই একদম গায়ে গায়ে লেগে বসতে হবে না, গরমের দিন তো কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই মদিনা কমপ্লেক্সে, আল মদিনা কমপ্লেক্সে আপনার মেয়েকে দিবেন, একটা সাধারণ মেয়ে হিসেবে দিবেন,
কয়েক বছর পরে একটা আলেমা জাওজাতুন মুমিনাতুন তুইলুহু আলাল ঈমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইলুহু আলাল ঈমান। বুখারী শরীফের সহিহ হাদিস মনোযোগ দিয়ে শুনেন। যার ঘরে তিনটা নিয়ামত আছে তামাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। এক নাম্বার জিকিরওয়ালা জিহ্বা, যে ঘরে সর্বসময় আল্লাহ পাকের জিকির হয়, গান হয় না, বাদ্য হয় না, ড্যাকসেট ম্যাক্সের হাই হাই খাই খাই সারে গামা পাদানিসা। রাগ করতেছেন নাকি? রাগ করলে করার কিছু নাই। আল হাক্কু মুররু, সত্য কথা মিষ্টি হয় না, তিতাই হয়। মনোযোগ, জিকির এমন একটা ইবাদত, অন্য সমস্ত ইবাদতের লিমিট আছে, জিকির ইবাদতের কোনো লিমিট নাই, এটা আনলিমিট। আরামে বেরামে, মুসাফিরে মকিমে, রাতে দিনে, পাকে না পাকে, ঘুমে চৈতন্যে, ঘুমন্ত অবস্থায়ও জিকির হয়, জিকির চালু থাকে। তো অত কথার ব্যাখ্যা আমার দ্বারা সম্ভব না। নির্দিষ্ট টাইমের সময় হবে, সিগন্যাল দেবে, একবারে সঙ্গে সঙ্গে জাম ব্রেক করে দেবো, একদম কোনো কথা নাই। আমার ওয়াজ এই মাঠে আমি অনেক ওয়াজ করেছি, শোনেন না আপনারা? এমন কোনো মাহফিল এদিকে, এমন কোনো প্রতিষ্ঠান নাই, দুই একটা ব্যতীত, যে প্রতিষ্ঠান আমি 2 বার 3 বার 4 বার ওয়াজ করিনি। তো কাজে আমার উদ্দেশ্য, আমার ওয়াজ শোনার জন্য আপনারা আসেন নাই। আমরা সবাই এসেছি প্রধান মেহমানের আলোচনা রাখার জন্য, সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার খেয়াল করেন, আমি আলমদিনা কমপ্লেক্সকে আপনাদের সামনে একটু ডিসপ্লে করার জন্য, দর্শনীয় করার জন্য আমি হক কথাগুলো বলার চেষ্টা করতেছি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এখানে একজন মেয়ে লোক দিবেন, মেয়ে বাচ্চা দিবেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। খেয়াল করবেন, 1 নাম্বার জিকিরওয়ালা জিহ্বা, 2 নাম্বার শুকরগুজারকারী কলব, 3 নাম্বার জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এখানে আপনার একজন অবুঝ একটা মেয়েকে দান করবেন, দিয়ে যাবেন, কয়েক বছর পরে জাওজাতুন মুমিনাতুন তুইলুহু আলাল ঈমান, একজন ইমানদার মুমিনা সন্তান আপনি ওস্তাদদের কাছ থেকে ফেরত নেবেন। একটা অবুঝ সন্তান, দুষ্ট সন্তানকে বুঝায় সুঝে আলমদিনা কমপ্লেক্সে দিবেন, কয়েক বছর পরে একজন হক্কালি আলেম নিয়ে যাবেন, একজন ইমাম নিয়ে যাবেন, একজন মুফতি নিয়ে যাবেন, একজন কোরআনের সৈনিক বানিয়ে নিয়ে যাবেন। এই মার্কাজ হচ্ছে সেই মার্কাজ। বাবার আমার দিলের কান্দে তাদের এক্সাম্পল কি, উদাহরণ কি? ভাইয়েরা আমার খেয়াল করেন, চলল যুদ্ধের ময়দানে, শুরু হয়ে গেল রাতের বেলা যুদ্ধ। আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দেখলেন তার বড় সন্তান শহীদ হয়ে গেল। সামনে আঘাত, কাফেরদের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ তিনি বললেন। তারপরে দ্বিতীয় সন্তান শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললেন। 3 নাম্বার 4 নাম্বার সবগুলো সন্তান শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ তিনি বললেন। এবং কাফেরদের আঘাত, তীর বর্ষা সামনে পিছনে তার দেহে বরণ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এইবার খবর শোনা গেল তার স্বামী সন্তান সহ আমরের বিবি তখন সংবাদ শুনে বললেন, আলহামদুলিল্লাহ, ও মদিনার লোকেরা তোমরা শোনো, আমার মনে বিন্দু মাত্র কষ্ট নাই। নবীর প্রেমে আমার 4 জন সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমরের বিবি 4 জন শহীদের মা আর একজন শহীদের বিবি হিসেবে দুহাত উঁচু করে আল্লাহর দরবারে পরিচয় দেব। ভাইরা আমার, এইবার পরদিন সকালে, 1 মিনিট, হ্যাঁ, এবার পরদিন সকালে বেলা লাশ নেওয়ার জন্য গ্রামের বিবি উঠ নিয়ে চলে গেলেন। 5টা লাশকে উটের পিঠে উঠানো হলো,
উট সামনের দিকে আসে না, মাটিতে মুখ লাগায় দেয়, নাক্কু নাক্কু শব্দ করে কাঁদতে থাকে। উটকে প্রহার করে উট যায় না, উট আর সামনের দিকে আসে না। এবার আমরের বিবি বিপদে পড়ে গেল, কোনোতেই অল্টার করে দেয়, তারপরেও আসে না। সবাই পরামর্শ দিল, যাও আল্লাহর হাবিবের কাছে যার সমাধান নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সেখানে তাবুতে যেয়ে তিনি সালাম দিয়া বলল, হুজুর এই ঘটনা। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, বলল, আমরের বিবি গো, ওই 5টা লাশ তুমি এখান থেকে নিয়ে যেতে পারবা না মা। আমার পাগল পরামর তার 4 সন্তান সহ শহীদ বরণ করেছে। মা গো, তুমি বলো তো সত্য করে মা, কালকে বিদায় হয়ে আসার সময় আমার আমর কি আল্লাহর দরবারে দুহাতুসা করে দোয়া করেছিল? আমার হুজুরজি অবশ্যই। আমাকে বলে, তুমি পিছনে দাঁড়াও, আমিন আমিন করো। উনি দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা লা তারদানি ইলা আহলি। আল্লাহ, আমরা তোমার দিনের জন্য করে বের হয়েছি, ইসলাম জয় না হওয়া পর্যন্ত এবং ইসলাম না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাব না। আল্লাহ, আর তার জন্য করে বের হয়েছি, আমাদেরকে শহীদ হিসেবে তুমি দিনের খাতিরে তুমি গ্রহণ করে নাও। আমাদেরকে আর আমাদের আহালের মধ্যে, পরিবারের মধ্যে ফেরত দিও না। আল্লাহ পাক কবুল করেছে। মা, উট নিয়ে চলে যাও। আমার বিভিন্ন সাহাবীদের সাথে উহুদের ময়দানের পাশে যে কবরগুলো খনন করা হয়েছে, আমি রাসূলের উপস্থিতিতে এই উহুদের শহীদদের সাথে এদেরকে একসাথে এখানে কবর দিতে হবে। তারা দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ সে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল পারা মাতোয়ারা হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে যায়ও, বমাশারগর খোদা ফুরশিদ বাগুয়ামদার যাওয়াবে ও শহীদে খঞ্জরে ইশক গওয়াহিয়ে কাফনদারাম। রক্ত কদমে রক্ত ঝরা অবস্থায়, ওই রকম অবস্থা আল্লাহর দরবারে তাদেরকে নেওয়া হবে। আল্লাহর দরবারে যখন তারা উঠবে, আল্লাহ পাকের সামনে তোমার স্বামী আর তোমার সন্তানদেরকে শহীদের কাতার থেকে বেছে নিও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরকম সৈনিক তৈরি করার কারখানা আল মদিনা কমপ্লেক্স। সবাইকে ধন্যবাদ। আসসালাম। এইবারে শোনেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ কি বলেন, খাকে সুদবর পায়ে শেখে বাসফা তো আজ খাকে তুবর দিদে কি মিয়া, উনকি সোহবত মুর্দা কো জিন্দা করে, জিন্দা ইসে ফির হো না হরগিজ মরে। আল্লাহু আকবার বলেন। একজন আলেম বানাবেন, আলেমা বানাবেন, তাদের দাম কত? মনোযোগ দেন। রৌনকে বজমে সামারা আজ কামা কাম করদাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই। আসমানকে অন্ধকার যখন চন্দ্র না থাকে, পরিষ্কার আকাশের দিকে তাকায় দেখবেন, অন্ধকার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে সাজাইছেন তারকা দিয়া। অসংখ্য তারকা খচিত করে আসমানটা অত্যন্ত সুন্দর করে সাজিয়ে রাখছেন। রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই, জমিনকে আল্লাহ সাজাইছেন হক্কানি আলেম ওলামা দিয়া। আর আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা তৈরি করার কারখানা হলো আল মদিনা কমপ্লেক্স। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করেন। আর একবার 2 হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, মা বোন, দিলের কান দিয়ে শোনেন, আপনাদের জন্য আলাদাভাবে কিছু কথা বলা খুব জরুরি দরকার, কারণ আপনারাই এদেশের বারবার সরকার। কথা কন না যে আপনারা, তবে লাভ খুব একটা নাই। দস্তার চাইয়ে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে কি পারি? কথা যে বলছেন না আপনারা, কিন্তু বলতে গেলে সমস্যা। এবং তারপরেও কি বলে, এই বলতে গেলে আমরা দোষী হয়ে যাব বাবা। যদি আমি এখন উচিত কথা কই, তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই। কথা বলছেন না যে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহারাজ, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। 2 হাত দেখেন, ঠিক কিনা জোরে বলেন। কি হবে লেখালেখি কলমবাজির এই মহারাজ,
আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ভাইয়েরা আমার খেয়াল করেন, যারা এখানে আলেম আলেমা তৈরি হবে তাদের গুরুত্ব কত, মূল্য কত। খাকে শুধু বল পায়ে শেখে বা সাফা, তো আজ খাকে তুবার দি দে কি মিয়া। হক্কানি বুজুর্গ তৈরি হবে, আলেম তৈরি হবে, আলেমা তৈরি হবে, অলি তৈরি হবে, তারপরে আল্লাহওয়ালা তৈরি হবে, আশেকে রাসূল তৈরি হবে, ইশকে রাসূল তৈরি হবে। কথা বলেন ঠিক না বাড়ি জোরে বলেন। আশেকে রাসূল কাকে বলে, কেমন সন্তান পাবেন, কেমন সন্তান নেবেন, তার দুই একটা নমুনা আপনাদের কাছে আমি বর্ণনা করার চেষ্টা করতেছি। আল্লাহর হস্তে দিলের কান দিয়ে শুনে আম্মা জানেরা, আপনারা যে যেখানে আছেন গল্প করবেন না, কথা শোনেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ খেয়াল করে শুনেন, আল্লামা রুমি বলেন, আপনারা কি বাবা সোনা চেনেন? কথা বলতে হবে, চিনেন কিনা বলেন। সোনার মধ্যে যখন গহনা, তো সোনা যখন গহনা তৈরি করা হয়, সোনার মধ্যে কিন্তু 1 আনা, আধা আনা, 1.5 আনা, 2 আনা খাদ দেওয়া লাগে। সোনার মধ্যে কথা কয় না বাবা, কথা কয় না যে খাদ দিতে হয় না, অল্প কিছু খাদ মিশ্রিত করে এগুলোকে জোড়া দিতে হয় এবং এর মধ্যে এটা গহনা তৈরি করতে হয়। এবার বলেন, গহনা যখন তৈরি হয়ে গেল, এই গহনাকে বিক্রি করার জন্য যখন দরদাম হয়, তখন কি খাদগুলা বাদ দিয়ে দরদাম হয় নাকি খাদ সহ? কথা বলেন। ওজন যখন হয়, ওজনটা কি খাদ সহকারে হয় নাকি খাদ বাদ দিয়ে ওজন হয় নাকি একসাথে ওজন হয়? কথা বলতে হবে, জোরে বলেন। এরপরে যখন বিক্রি হয়, যখন খাদ বাদে বিক্রি হয়, ক্রেতা কেনে নাকি সহ বিক্রি হয়? যখন এটা রমণী পরে, গহনা যখন গলায় পরে, দেহে যখন ব্যবহার করে মা বোনেরা, তখন কি খাদ বাদ দিয়ে শুধু সোনা ব্যবহার করে নাকি খাদ সহ? জোরে বলেন। এইবার স্বর্ণ কয় রমণী, আমার এই ব্যবহার করিয়া তুমি গায়ে দিয়ে বড় স্বাচ্ছন্দ্য বোধ করতেছ। মনে রাখিও, এই তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কত আগুনে জ্বলেছি, পড়েছি, কত বাড়ি খেয়েছি, আর কত কষ্ট হয়েছে সেটা আমি বুঝতেছি। এবার মনোযোগ দিয়ে শুনে বাবার আমার খেয়াল করেন, তাহলে যদি খাদ, সামান্য একটা খাদ যদি সোনার সাথে মিশ্রিত হওয়ার জন্য করে এত দামি জায়গা পায়, দামে বিক্রি হয়, দামে ওজন হয়, এত মূল্য যদি হয়, খাকে শুধুবার পায়ে শেখে বা সাফা, তোমরা আল্লাহওয়ালাদের খাক হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা মিশে যাও, তোমাদের ছেলে মেয়েদের কলি আল্লাহদের সাথে মিশার সুযোগ করে দাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বসার সুযোগ করে দাও, জ্ঞানীদের সঙ্গে বসার সুযোগ করে দাও, আরে শিক্ষিত আলিম ওলামাদের সঙ্গে তাদের সহবত গ্রহণ করার সুযোগ করে দাও, লেখাপড়া শিক্ষা দিকে নেওয়ার সুযোগ করে দাও। তো আজ খাকে তোমার দি দে কি মিয়া, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা সোনার দামে, আলেম ওলামাদের দামে, ওলি আল্লাহদের সাথে জান্নাতের বাজারে বিক্রি হয়ে যাইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা আমার, বাবার আমার দিনের কান দিয়ে শোনেন, তাই বলেছিলাম আল মদিনা কমপ্লেক্সে এরকম সন্তান পাবেন, তারা হবে আলেম ওলামা, বীর মুজাহিদ, জীবন দিয়া হলে জান দিয়া হোক, মান দিয়া, তারা কিয়ামত পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত তারা জীবন বাজি রেখে আল্লাহর দিনের পতাকা আকাশে উড্ডয়ন করে ধরবে, তুলে ধরবে। আলেম ওলামারা বেঁচে থাকতে চন্দ্র সূর্য আল্লাহ পাক দুনিয়ার সব কিছু সব জায়গায় ঠিকঠাক মতো রেখে দিবে। জোরে খান সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আলেম যদি না থাকেন, ওলামা যদি, ওলামা হযরত যদি না থাকে, ইসলাম থাকবে না। তাদের সমস্ত ত্যাগের
বিনিময়ে আজকে ইসলাম দুনিয়াতে টিকে আছে। জিলদে সানি কিতাবুল মাগাজি, বুখারী শরীফের কিতাবুল মাগাজি জিলদে সানি। এখান থেকে একটা কথা বলে দেই, দেখেন, খেয়াল করে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানের যুদ্ধ যখন হইতেছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি, নিজে তিনি সেনাপতি। এইবারে খেয়াল করে শোনেন, এবার যুদ্ধের দামামা বেজে গেল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কাদেরকে যুদ্ধে আসতে বারণ করেছিলেন? 1 নাম্বার যারা অসুস্থ, 2 নাম্বার প্রতিবন্ধী, 3 নাম্বার নাবালেগ, এবং তারপরে যারা নতুন বিবাহ করেছে, যারা সদ্য বিবাহিত, তাদের আসা নিষেধ। কিন্তু যুদ্ধের দামামা বেজে গেল। একজন সাহাবীর নাম ছিল আমর বিন জমহুর, বুখারীতে আসছে। আমর বিন জমহুর রাদিয়াল্লাহু আনহু, উনি ল্যাংড়া মানুষ ছিল, প্রতিবন্ধী, ঘরে বসা শুনতে পারল। আমরের বিবিকে ডাকলো, বিবি কিসের কথা শোনা যায়? বলে উহুদের ময়দানে খালিদ বিন ওলীদ সহকারে বামপন্থীরা তারা হুমকি দিয়েছে, ইসলাম এবং আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, শেষ করে দিবে, বিদায় করে দিবে। এজন্য তারা চ্যালেঞ্জ ঘোষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের সেনাপতি ঘোষণা করেছেন। ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। এবার আমর রাদিয়াল্লাহু আনহু হা হা করে কাঁদতে লাগলো। ডাকতে বলে, বিবি রে, আমি আল্লাহর হাবিবের প্রেম সহ্য করতে পারি না, আমি রাসূলের প্রেম সহ্য করতে পারি না। দে রে বিবি, আমারে তুই তাড়াতাড়ি করে সাজায় দে, আমি ময়দানে যাব। হুজুর, আপনি তো ল্যাংড়া মানুষ, যুদ্ধ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, আপনারা যাওয়া নিষেধ করে দিয়েছে। বলে, নিষেধ করলে হবে কি? ওরা যে হুমকি দিয়েছে, আমার হাবিবকে যদি তারা আঘাত করতে সামর্থ্য হয়, আমার নবীকে তারা যদি আঘাত করার জন্য সুযোগ পায়, এই খবর যদি আমি শুনতে পারি, জানতে পারি আমার রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি আমর আল্লাহর কসম কলিজা ফেটে ঘরে মারা যাব। এবার বলছে, হুজুর আপনি উতালা হবেন না, আল্লাহ পাক আমার পেটে 4টে পুত্র সন্তান দিয়েছে। জোরে কোন কয়জন? পেটে 4টে পুত্র সন্তান দিয়েছে। জোরে কোন কয়জন? জি আল্লাহ। আমরের বিবি ডাক দেয়া বলে, হুজুর, আল্লাহ পাক আমার গর্ভে, আমার পেটে 4 জন পুত্র সন্তান দিয়েছে। আল্লাহর দ্বীনকে জমিনে রক্ষা করার জন্য, ইসলামের শান মান ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হুজুর আমার 4 সন্তানকে সাজায় রেডি করে দিতেছে, আপনি টেনশন করবেন না। এবারে আমর ডাক দেয়া বলে, বিবি রে, তাতে করে আমার মন শান্ত হলো না। আমার 4 সন্তানকে সাজিয়ে দাও, তার সাথে আমারেও দাও, আমি ময়দানে যাব, দেখব। আর কাফের বেঈমানরা মুসলিম সৈনিকদেরকে আঘাত করবে যখন, আমি বুক আর পিঠ পাতিয়ে দিব, তখন আঘাতগুলো নেওয়ার জন্য করে আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে গেব, মালিক তোমার মহব্বতে, তোমার হাবিব পাকের মহব্বতে, তোমার দ্বীনের খাতিরে আল্লাহ আমি কাউরে কিছু করতে পারি নাই, তবে মুসলিম সৈনিকদেরকে বাঁচানোর জন্য করে আমি নিজের বুকে পিঠে আমি কাফেরদের আঘাতগুলো বরণ করেছি। আল্লাহ আমারে যা প্রতিদান দেবে আমি থাকতে পারবো না। বুঝতে পেরেছে? আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে গেছে, ইশকে পাগল হয়ে গেছে, হুজুরের প্রেমে পাগল হয়ে গেছে, শুনবে না কথা। এবার তারেও সাজা দেওয়া হলো 4 সন্তানকে সাথে নিয়ে। এবার আমর রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে আসছে ঘটনা, খেয়াল করে শোনেন। উনি দরজার সামনে দাঁড়ালেন আর বলল, বিবি তুমি আমাদের সাথে হাত তোলো। 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহুম্মা লা তারদানি ইলা আহালি। বুখারীর শরাফতুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, একটু দিলের কান দিয়ে শুনেন। বাবার আমার এই দোয়া করে ময়দানে রওনা করলেন। আমিও লম্বা কথা বলার সময় হবে না, সময় তো নাই, এখন আমি বিদায় নেব, এই মাত্রই শেষ করে দেব। হুজুর খালি আমাদের জি ওস্তাদুল উলামা হযরত আবু বকর সিদ্দিক সাহেব হুজুর স্টেজে আসতেছেন, এখন আসলে আমি ছেড়ে দেবো। আমি বলছি তো আপনাদের একটু গোছায় দেই, ওয়াজ শুনবেন। জাহাজ যখন আসবে, শোনেন, জাহাজ যখন কিনারায় ভেড়ে আসবে, শোনেন, ডিঙ্গি নৌকার কোনো দাম থাকে না, ঢেউ লাগলেই ডুবে চলে যায়। ডিঙ্গি নৌকার কোনো কথা বলেন তো, ওয়াজের জাহাজ এখনো কিনারায় ভেড়ে নাই, ভিড়ে যাবে সময় মতো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি বলতে চাচ্ছিলাম, এই
এই কমপ্লেক্স থেকে কি ধরনের সন্তান তৈরি হবে চাচ্ছিলাম, এই কমপ্লেক্স থেকে কি ধরনের সন্তান তৈরি হবে।